আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরেক দিনের একটি ব্লগ, মানে আমার গার্ডেনে আপনাদের সঙ্গে আগে তো শেয়ার করেছি, অনেকগুলো ফুল গাছ কিনে এনেছিলাম। তো ফুল গাছগুলোকে আজকে রিপোর্টিং করব বলেছিলাম সেদিন, তো আজকে সেই দিন। তো আজকে রিপোর্টিং করতে করতে আমার এমন অবস্থা হয়েছে, মানে হাত ব্যথায় আমি তো সারা রাত ঘুমাতে পারিনি, এত বডি পেন করেছে। আরও বাহিরে বসে কিছু করলে বা মাটি ধরলে বা গাছগাছালি ধরলে মানে কাছে গেলে আমার মানে হে ফিভার অ্যাটাক করে। কি আর বলবো, মানে কিছু একটা শখ করে করতেই পারি না। তো যাই হোক, তারপর তো আমাকেই করতে হবে। তো সব কিছু নিয়ে বসে গেলাম। তো এখন দেখতে পাচ্ছেন আর রোদ ছিল ভালোই। তো সেই কারণে ভাবলাম যে আজকেই করি, আবার সামনের সপ্তাহ থেকে খুব বৃষ্টি হবে। তো আজকে না করলে আর করাই হবে না, তো লেট হয়ে যাবে। তো ভাবলাম যে আজকেই করে ফেলি। আর যেহেতু বন্ধ আছে, তো বাসায় ছিলাম, তো এই কারণে আসলে সবগুলো রিপোর্টিং করে ফেললাম। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো ছোট টব থেকে বড় টবে ট্রান্সফার করলাম। তো রোদে দিয়ে রাখলাম, খুব ভালো লাগছিল। আর একটু পর পর আমি দেখছিলাম, এত ভালো লাগছিল ফুল গাছগুলোকে দেখতে। তো যাই হোক, সমস্ত কিছু শেষ করে এখন রান্নাবান্নার পালা। তো বাসায় আবার নেক্সট উইকে মেহমান আসতে পারে, তো সেই জন্য ভাবলাম আগে থেকে ফ্রিজে এক ফোঁটাও জায়গা নেই, আরও কিছু যে বাজার করে এনে রাখবে সেটারও কোনো উপায় নেই। কিভাবে যেন মানে ফ্রিজটা খালি ভরে যায়, আর এত খাই তারপরেও দেখি কমে না, কি একটা অবস্থা। তো যাই হোক, যতটা পারি কাজ কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি আগে থেকেই। তো সব তো আর একদিনে করা সম্ভব না, হাতে পেন করছে অলরেডি। তো জানি না কীভাবে কী করব। তো যাই হোক, পরের দিনের জন্য এগুলো রান্না করছি, মানে কিমা রান্না করলাম আর সিম আলু ভাজি। তো এটার রেসিপিটা আমি আবার অন্য আরেকটা বা আলাদাভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে শাওয়ার করে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে সামনে একটু রেস্ট করলাম। আর একটু পরপর তো গার্ডেনে আমার যাওয়াই লাগে আমার গাছগুলোকে দেখতে। মানে এরকম নতুন কিছু কিনলে বা যেটাই হোক, মানে কাপড় চোপড় বলেন, জুতা বলেন, যা গাছ বলেন, যেটাই হোক, মানে নতুন কিছু আনলে দেখবেন যে সেটাকে একটু বারবার না দেখলে ভালোই লাগে না। তো আমার হাজব্যান্ড রাতে খুব সুন্দর সুন্দর আম কিনে এনেছে, মানে আমগুলো এত সুন্দর, আর আমের আটিটা একদম চুলের মতো পাতলা। থাইল্যান্ডের আম খুবই মিষ্টি, মানে খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো আম খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম। তো বেশিক্ষণ দেখছিলাম না, যেহেতু রাত তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো রাতের বেলা বাহিরে দেখলাম এত সুন্দর চাঁদ, মানে চাঁদটা দেখে খুবই ভালো লাগছিল। আর এটা কিন্তু ঈদের চাঁদটা গুল হয়ে গিয়েছে, কদিন পরে এটা আর থাকবে না, নতুন চাঁদ উঠবে। তো এই তো, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।